আজ তোমাদের সাথে শেয়ার করব 2026 সালের নতুন এক চিলির আপডেট, যা কিনা আমি এবছর প্রথম করেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো আছি অনেক ভালো। আশা রাখছি তোমরা ভালো আছো। তোমরা যে আমাকে কত ভালোবাসো আর কত নিখুঁত করে চিন্তা করো, তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি এবছর 2026-এ চাপাই কোপাই নামে একটি মরিচ আছে, যেটা কিনা টার্কিশ চিলি এবং ওয়ার্ল্ডের নাম্বার 1 লংগেস্ট ফিঙ্গার চিলি যেটাকে বলা হয়। তার মানে এই ওয়ার্ল্ডের সবচাইতে লম্বা কাঁচামরিচ নামে এই মরিচটি পরিচিত, যার নাম হচ্ছে চাপাই কোপাই। তো 2026 সালে আমি 5টি চারা করেছিলাম। 3টি তোমরা অলরেডি নিয়েছো আর 2টি আমার জন্য রেখেছি। তো অনেক মানে অনেক 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 কমেন্ট এসেছে, আর যে 3জন নিয়েছো তারাও বলেছো যে আপু, আমাদের চাপাই কোপাই মরিচ গাছে এত সুন্দর মরিচ এসেছে, তোমার সাথে আমরা ছবি শেয়ার করব মরিচগুলো আর একটু বড় হলে। তোমার বাগানে এত কিছু দেখছি, কিন্তু তুমি যে 2টি চাপাই কোপাইয়ের গাছ রেখেছিলা আমাদের দাওনি, সেই গাছ দুটোর কী অবস্থা? আসলে এটার আপডেটটা দেওয়া হয়নি, সময় স্বল্পতা। তোমরা সবাই জানো আমার মে মাসের 14 তারিখে হাতের এই সার্জারিটা হয়, তার জন্য অনেক শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে বুঝতেই পারো 2 মাস টানা এটা ব্যান্ডেজ ছিল। তারপর এখন মাত্র 3 মাস হয়েছে, আরও 3 মাস লাগবে রিকভারির জন্য। কোনো কিছুই হাত দিয়ে আমি এখনও ধরতে পারি না ঠিক মতন, বুঝতেই পারো মন মানসিকতা কেমন থাকে। তারপরে তোমরা যে আমাকে নোটিস করেছো, আমি তার জন্য অনেক বেশি প্লেসড। জি হ্যাঁ, আমি 3টি দিয়ে 2টি আমার জন্য রেখেছিলাম। চলো সেই 2টার আপডেট তোমাদের সাথে আমি শেয়ার করি। আলহামদুলিল্লাহ, দেখতেই পাচ্ছ এই হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 লংগেস্ট ফিঙ্গার চিলি। এর চাইতে লম্বা আর নাকি কোনো কাঁচামরিচ হয় না। আর এটার ডিজাইনটা হয় নিচের দিক থেকে এই মরিচটা এইরকম বাঁকা হয়ে যাবে। এটার কাজই হচ্ছে এরকম কার্লি হওয়া। দেখতেই পাচ্ছ মরিচ হবে, নিচের দিক থেকে কার্লি হবে। তো আমি যে 2টি গাছ রেখেছি, সেই 2টি গাছে ঝাঁকে ঝাঁকে মরিচ কিন্তু এসেছে। দেখতেই পাচ্ছ এগুলো বড় হবে আর বাঁকা হতে থাকবে। এই যে দেখো, ঝাঁকে ঝাঁকে কিন্তু মরিচ এসেছে। এই যে দেখো, এই যে আলহামদুলিল্লাহ। এই গাছে চাপাই কোপাই গাছে আমি একটি জিনিস অনেক বেশি নোটিস করেছি, সেটা কি ভিডিও করতে করতেই তোমাদের বলছি। অনেক ভালো ফলন এসেছে। আসলে এর চাইতে ভালো ফলন আমরা আর কি আশা করতে পারি, তাই না? তোমরা নিজেরাই বলো। আলহামদুলিল্লাহ, 2টি গাছ আমি 12 ইঞ্চির পটে দিয়ে দিয়েছি। আর এগুলো যখন ছোট ছিল ওই রকমই ছিল, যখন বড় হয়েছে তখন এই অবস্থা। আমি নিজে একটাও এই পর্যন্ত খাইনি। আমার হাজব্যান্ডকে গত পরশুদিন একটা দিয়েছি, সে বলল ঝাল, খুবই সুইটেবল ঝাল, যা কিনা আমরা খাওয়ার পর উফ উফ করে সহ্য করতে পারি, সেই ঝালটা এটা। তার মানে হচ্ছে এই মরিচটা খেয়ে নাকি খুব বেশি শান্তি পাওয়া যাবে যেই খাবে। এটা হচ্ছে আমার হাজব্যান্ড আমাকে বলল। আমি এখনও ট্রাই করিনি, শুধু তোমাদের সাথে আপডেটটা শেয়ার করব বলে আমি মরিচ গাছ থেকে মরিচগুলো তুলতে চাচ্ছিলাম না। তো এই হচ্ছে তোমার মরিচ। আর আমি যে জিনিসটা নোটিস করলাম যে অন্যান্য মরিচ গাছ বা অন্যান্য গাছের তুলনায় এই মরিচ গাছটায় অনেক অল্প পানি চায়। তার মানে হচ্ছে বেশি পানি দিলেই গাছটা কেন যেন নেতিয়ে যায়। আবার হচ্ছে রৌদ্র খুব একটা পছন্দ করে না। এই গাছটা শেড খুব পছন্দ করে। বেসিক্যালি মরিচ গাছ, নাগা গাছ রৌদ্র পেলে কিন্তু অনেক ভালো হয়, তাই না? কিন্তু একমাত্র এই গাছটাই দেখলাম আমি রোদ একদমই পছন্দ করে না। রৌদ্রের অপোজিটে রাখো, আলো আছে, তাপ আছে, ছায়া আছে। তো এই জায়গায় এই মরিচ গাছটা খুবই বেশি ভালো থাকে। যেমন কি দেখতে পাচ্ছ আমার বেগুনের পটগুলো কিন্তু এখন বেগুনের পটগুলো এখন রৌদ্রের ওইখানে আছে, তাই না? তো ওই জায়গায় গিয়ে যদি আমি মরিচটা রাখি না, মরিচটা না একদম নেতিয়ে যাবে। এই জন্য আমি যে কাজটা করি, আমি বরাবরই যেখানে শেড আছে, সেই শেড যেখানে আছে ঠিক এই জায়গাটাতেই দেখো, মোট কথা হচ্ছে যেখানে হচ্ছে আমার বসার যে বেঞ্চ এবং উপরে ওই যে দেখো শিম হচ্ছে, বসার বেঞ্চের সাইডেই এখানে আমার বারবিকিউ মেশিনটা থাকে। তো যেহেতু আমি এখান থেকে সরিয়েছি বারবিকিউ করার জন্য, তাই এখানে আমি এই পট দুটো রেখেছি। সো বুঝতেই পারছো আমি এই জায়গাটাই রাখি। মোট কথা যখনই দেখি রৌদ্র আসে তখনই আমি গাছটাকে সরিয়ে রাখি। এছাড়া এই গাছের বড় কোনো পার্থক্য পাইনি। খাবার অনুযায়ী এই গাছটাকে খুব কমই দিতে হয়, খুব বেশি খাবারেরও প্রয়োজন হয় না। অনেকে বলে মরিচ গাছে টমেটো ফিড এটা সেটা পছন্দ করে না। আমি নাইট্রোজেন বোস্ট ছাড়া এ গাছে হোমমেড পটাশ ছাড়া আর কোনো খাবারই দিইনি। এমনকি এ গাছে ফসফেটও দেওয়া হয়নি এই পর্যন্ত। কোনো প্রকারের কীটনাশক বলো, বাহিরে থেকে কিনে বলো, আমার ঘরে বানানো বলো,
কোনো কীটনাশক আমি ব্যবহার করিনি, প্রতিনিয়ত আমি হোস পাইপ ব্যবহার করেছি এই গাছটার জন্য। সো তোমাদের যারা আরও 3 জন নিয়েছো তাদের মরিচ নাকি অনেক সুন্দর হয়েছে। আমি আশা করব তোমরা আমার সাথে শেয়ার করবা ছবি তুলে আমার পেজে, তাহলে আমি বেশি খুশি হব। এই হচ্ছে ভাই আমার চাপাই কোপাই, দেখতেই পাচ্ছ কত সুন্দর। তবে হ্যাঁ, এটা আমি কোনো শপ থেকেও কিনিনি, কোনো ওয়েবসাইট থেকেও নেইনি। এটা হচ্ছে আমাদের বিজিএসের যে সীমা সাহা, বিজিএসের একজন সদস্য, সে আমাকে একটি মরিচ পাঠিয়েছে, পুরো আস্ত মরিচ পাঠিয়েছে, শুকনো মরিচ এইটারই। তো সেখান থেকে বীজ করে আমি 5টি করেছি, 3টি তোমাদের দিয়েছি আর 2টি আমি নিজে রেখেছি। এভাবেই আমার জার্নি। ইনশাল্লাহ যারা তোমরা গতবার চেয়েছিলে আমার কাছে অনেক বেশি চাপাই কোপাই, তো তাদেরকে আমি বলবো এই বছর ইনশাল্লাহ তোমাদেরকে আমি সবাইকে একটি একটি করে চাপাই কোপাই দিব। যদি তোমরা ইন্টারেস্ট হও আমি তাহলে এর চারা বানাবো, আর ইন্টারেস্ট না হলে বরাবরের মতন আমি ঠিক 4 থেকে 5টি বানাবো, ঠিক এরকম করে। এই গাছটার সৌন্দর্য আমার বাগানের অন্যান্য গাছের চাইতে কিন্তু অন্যরকম। অন্যান্য মরিচ গাছ দেখতে যেমন, তার থেকে কিন্তু এটার সৌন্দর্যটা অসাধারণ। অনেকের কাছেই শুনলাম সুগন্ধি নাগা বা পিচ সাবমেরিন যেটা, সেটাই নাকি কোনো মরিচই আসেনি। আমার কাছে মনে হয় আমার এই 2টি গাছে মরিচের পরিমাণটাই বেশি পাতার চাইতে। দেখতেই পাচ্ছ এটা পেকে গেলে পিচ কালার হবে, ইনশাল্লাহ শেয়ার করব। এই সুগন্ধি নাগা আর ঘি নাগার ভিতরে অনেকটাই ফ্লেভারের পার্থক্য রয়েছে। এটাই যেমন একটি লেমনের ফ্লেভার, অসাধারণ ফ্লেভার হয়, ঝালটা নেয়ার মতন, অনেক ঝাল কিন্তু নেয়ার মতন, খুবই সুইট। আর ঘি নাগায় কাটলেই তোমার ঘিয়ের ফ্লেভার বের হবে, সেটা শেপটাও অনেকটা এটারই মতন। আলাদা করে সবাই ঘি নাগার ছবি চেয়েছো, ভিডিও চেয়েছো, ইনশাল্লাহ দিব। এই হচ্ছে ঘি নাগা, অনেকটাই শেপ একই রকম। আরও একটি দিয়েছি হচ্ছে পুকুর পাড়ে। তো চলো কি পরিমাণ ঝাঁকে ঝাঁকে মরিচ আসে বা আসছে সেটাই দেখাচ্ছি। এই যে দেখো, এই হচ্ছে একদম অথেন্টিক ঘি নাগা। দেখতেই পাচ্ছ এটার ফ্লেভার কি আর বলবো, একদম ঘি যাকে বলে। বাইটে বাইটে তুমি শুধু খেতেও হবে না, কিচেনে যদি এটাকে কাটো দেখতে পাবা কি পরিমাণ ঘিয়ের ফ্লেভার মানে আসে, অসাধারণ। এটার আলাদা ভিডিও অবশ্যই আমি শেয়ার করব। আপু তোমার কাছ থেকে কালো নাগা গাছ নিয়েছি, যার ভিতরে এত চমৎকার মানে এত সুন্দর মরিচ এসেছে কি আর বলবো। অনেক 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 ধন্যবাদ। এই ধরনের মেসেজগুলো আমি এখন প্রতিনিয়তই পাচ্ছি, যেহেতু এখন অগাস্ট মাস, এটা তো স্বাভাবিক। এই রকম অ্যাপ্রিসিয়েট খুব কম লোকই করে, কারণ সবাই হচ্ছে আমার কাছ থেকে গাছ নাও টাকা দিয়ে কিনে, আমি জানি ফ্রি তোমরা কেউ নাও না। আমি প্রত্যেকটা মানুষকে এবছর গাছ গিফট করেছি, প্রতিটা মানুষকে আমি 1300 গাছ তোমাদেরকে বিক্রি করেছি, আর সেইগুলোর সাথে আমি আরও 500 গাছ আমি তোমাদের গিফট করেছি, বীজও গিফট করেছি অনেক। এন্ড অফ দ্য ডে আমি বুঝাতে চাচ্ছি তোমরা ফ্রি কেউ নিচ্ছ না, টাকা দিয়েই নিচ্ছ। যেটা গিফট করছি সেটা উইলিংলি আমি করছি, তোমরা কেউ চাচ্ছ না। কিন্তু যে গাছ নেওয়ার পর সেই গাছে ফল হওয়া, সেগুলো ছবি তুলে আমাকে মানে বলা, আমার সাথে শেয়ার করা, এই যে কমেন্টগুলো তোমাদের অনেক বেশি অ্যাপ্রিসিয়েটিং। আমি অলওয়েজ তোমাদের অ্যাপ্রিসিয়েট করি, তোমাদের এই ভালো মন মানসিকতার কাজগুলোকে আমি চেষ্টা করব। এবছর তোমরা অনেকেই আমাকে পার্সোনাল মেসেঞ্জারে মেসেজ করেছো যে আপু তোমার বাগানের যে গোল যে লাউটা এক কালারের বিন্দু লাউ, এটার বীজ বা এটা চারা আমরা ডেফিনেটলি চাই। তোমার বাগানের সুন্দরী গোল লাউ যেটা শুধু যার উপরে কোনো স্ট্রাইপ নেই, সেটার বীজও চাই প্লিজ। আমাদের মধুমতি লাউগুলো এত সুন্দর লম্বা বড় হয় না, অনেক বেশি মিষ্টি হয়, এটার বীজও চাই। তো এই যে আমার কাছে যে আবদার, এটা হচ্ছে আমি তোমাদের কাছ থেকে অর্জন করেছি এই ট্রাস্ট। সো আমার উপরে তোমরা ট্রাস্ট রাখবা, আমি নিজেও তোমাদেরকে ট্রাস্ট গিফট করব। আমি যেভাবে ধোকা খাই অন্যের কাছ থেকে বীজ নিয়ে, আমি চাই না তোমরাও ধোকা খাও। আমি বাংলাদেশের সিলেটের বীজ ঘর থেকে বীজ এনে আমার বাহিরে শিম গাছ লাগিয়েছি, এখনও পর্যন্ত কোনো প্রকারের শিম আসেনি। আজকে সেই শিম গাছটাকে আমি উপরে তুলে ফেলবো। হয়তো বা এখন তোমাদের কাছে মনে হতে পারে আপু এই বকবাস কী বলছে। তোমরা যদি চাও আমি একটা ক্লিপ তোমাদের সংক্ষিপ্ত অ্যাড করে দিচ্ছি। লাবণী কিচেনে লাবণী কখনোই ভুয়া কথা বলে না, তার প্রমাণ হচ্ছে এটা। গাছটা অনেক সুন্দর, অনেক বেশি হেলদি, পোকামাকড়ও ধরেনি, আমি নিজেই অলওয়েজ ট্রিম করি। এই পর্যন্ত একটা ফুলও আসেনি, কোনো শিমও আসেনি, যেখানে কিনা শিমের ভারে আমার গাছ ভেঙে পড়ে।
আগা থেকে গোড়া পর্যন্ত তোমরা আমার গাছে শিম দেখতে পাবা। শুধু এইটাই না, এটা হচ্ছে ইপসা টু কালো, যেটা ইপসা টু সবুজও আছে, ইপসা টু কালো আছে। দেখতেই পাচ্ছ কি পরিমাণ শিম। এটা হচ্ছে একদম মাথার উপর থেকে নিচ পর্যন্ত তোমরা শিম দেখতে পাবা। শুধু তাই না, এই হচ্ছে রূপবান শিম। আমি এক ভিডিও বড় করতে চাচ্ছি না। আর একদম নিচ থেকে তোমরা দেখো যে কেরালা শিমের ঝাপটালো যে মানে অবস্থা, এই যে দেখো, যেখানে তাকাবা কি পরিমাণ শিম, একই যত্ন একই খাদ্য দিয়েছি বাংলাদেশের বীজের। আমার কি অবস্থা করেছে আমাকে তোমরা নিজেরাই বলো। আমাকে যে শিম কত বেশি মানে ভালোবাসে, এগুলো সব আমার নিজের বীজ, নিজের হাতের বানানো বীজ। দেখতেই পাচ্ছ ইপসা ওয়ান। দেখো ঝাঁকে ঝাঁকে তোমরা হচ্ছে যেখানেই তাকাবা ঝাঁকে ঝাঁকে শিম দেখতে পাবা, ঝাঁকে ঝাঁকে শিম দেখতে পাবা। দেখো তো যেই গাছটা দেখতে পেলা সেই গাছটাকে আমি কি করব, আজকে বিকেলে উপরে তুলে ফেলবো। অগাস্ট প্রায় মাঝামাঝি, এর বেশি তো রাখার প্রয়োজনই নেই। সো এই জিনিসগুলো দেখানোর মানে হচ্ছে যে আমি এইটুকু কথা দিতে পারি, আমার নিজের হাতের বানানো বীজ এবং চারাই আমি তোমাদেরকে দিব। দেশ থেকে প্যাকেট কিনে এনে সেটা দিব না, কারণ সেটার ভরসা যেহেতু আমি পাই না, অন্যরা কিভাবে পাবে, তাই না? শুধু তাই না, আমি এদেশেও ইবে থেকে, আমাজন থেকে বীজ কিনেছি, অলওয়েজ ধোকা খেয়েছি। আশেপাশে ভাই বন্ধুদের কাছ থেকেও দুটি একটি বীজ নিয়েছি, অলওয়েজ ধোকা খেয়েছি। কেন জানি না, আমাকে সাপোর্টই করে না। আমার বীজ ছাড়া আমি কোনো গাছই বানাতে পারি না। আমার ভীষণ কষ্ট হয়। তাই আমি চাই না যে এই সামারটা যেন চলে না যায়। তাই যারা আমার কাছ থেকে ট্রাস্ট করে গাছ বা বীজ নাও, তাদের সফলতা যেন আমার মতনই হয়। বিদায় নিচ্ছে আজকের মতন। আল্লাহ হাফিজ।